عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي চারটা ফর্মুলা দেব, একটা দুইটা তিনটা চারটা। এই চারটা ফর্মুলা আমি বিশ্বাস করি আপনাদের কাছে সহজ হবে ইনশাআল্লাহ। এই চারটা ফর্মুলা কি মানতে পারবেন ইনশাআল্লাহ? এই চারটা ফর্মুলা এবং আমাদের মাদ্রাসার সন্তান যারা আছে ওতপ্রোতভাবে জড়িত, যারা আছেন তারা কেউ বাবা, কেউ মা, কেউ সন্তান, কেউ নাতি অথবা কেউ দাদা, কেউ নানা, এগুলো নিয়েই হচ্ছে আমাদের সমাজ, আমাদের সংসার। এখানে যারা আছেন তাদের জন্য এক নাম্বার মূলনীতি হলো, যদি ভালো সমাজ, ভালো সন্তান করতে চান, এক নাম্বার মূলনীতি হলো হালাল উপার্জন করতে হবে, হারাম ভক্ষণ করা যাবে না। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার সন্তান নিশ্চিত ভালো সন্তান হবে। আমাদের দেশে আপনাদের মনে থাকার কথা, 2013 সালে বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা সিকিউর জোন যাকে বলা হয় চামেলিবাগ। অস্ত্রধারী বাবা মাহফুজুর রহমান, পুলিশের বড় র্যাঙ্কের অফিসার, তারা অস্ত্র পুষে খুব দারুণ বাড়িতে থাকতেন। তার স্ত্রী হলো রত্না সম্ভবত নাম। তো এই দুইজনই ঘুমিয়েছিল, মেয়ের কায়দায় একাই মেয়ে হয়ে তার মা বাবা দুইজনকে হত্যা করেছে। একজন সন্তান হয়ে মা বাবাকে কিভাবে হত্যা করে? এখনো জেলখানায় আছে। মাত্র 13-14 বছর বয়স। 13-14 বছর বয়সে এই হিংস্র হয়েছে, ইয়াবা সেবন করেছে, অর্থ নষ্ট করেছে এবং নাইট ক্লাবে গেছে,
রাস্তায় ঘুরেছে, বাহন পেয়েছে, বন্ধু জড়ো করেছে, বন্ধুদের সহযোগিতা পেয়েছে। এইভাবে কৌশল করে চায়ের সাথে ঘুমের উচ্চ মাত্রার ওষুধ মিশিয়ে অচেতন করে মা বাবাকে একাই চাকু দিয়ে, ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে একজন সন্তান। এটা হচ্ছে একটা উদাহরণ। তার 3 বছর পরে 2017 সালে এটিএম শামসুল হুদার আপন ভাতিজা রফিকুল হুদার সন্তান মুগ্ধ বাবার কাছে চেয়েছিল দামি একটা হোন্ডা। মা বাবা পরামর্শ করে দেখলেন এত দামি বাইক তাকে এখন দেওয়া যাবে না, কেবল এসএসসি পাস করেছে, এই সন্তানকে এখন দেওয়া যাবে না। মা বাবার কথা না করা আর ঘর থেকে পেট্রোল নিয়ে এসে গায়ে ঢেলে আগুন ধরে দেওয়া, এটা কয়েক সেকেন্ডের ব্যবধানে হয়ে গেছে। মা দূর থেকে এসে ধরতে ধরতেই রফিকুল হুদার 70% শরীরের অংশগুলো পড়ে গেছে, পুড়ে প্রায় মৃত। পরবর্তীতে বার্ন ইউনিটে নিয়ে গিয়ে বরগুনার সন্তান 7 দিন থাকার পরে মারা গেছে, ওই সন্তানও এখনো জেলখানায়। তাহলে ফলশ্রুতিতে কি পেলাম? আমি আমার সন্তানকে সুযোগ করে দিয়েছি। আপনি পত্রিকাগুলোর লেখা দেখলে বুঝতে পারবেন ঐশী কি একাই দোষী, মুগ্ধ সে কি একাই খারাপ, নাকি তার পারিপার্শ্বিক, তার পরিবেশ, তার সমাজ এগুলো করতে তাকে বাধ্য করেছে? এই সাহস, এই দুঃসাহস এগুলো কোথায় থেকে পেয়েছে? কে তাকে সহযোগিতা করেছে? কে তাকে প্ররোচনা দিয়েছে? এই কুচক্রান্ত, কুচক্রী এই বুদ্ধি তার মাথায় কোথায় থেকে আসছে? আপনি খুঁজে পাবেন, তখন খারাপ লাগবে। দোষগুলো মা বাবারই বেশি। আল্লাহ মাফ করুন, আমিও বাবা, আমি সব মা বাবাকে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম সন্তানগুলো অমানুষ হয়, খারাপ হয়, কুলাঙ্গার হয়, অস্ত্রধারী হয়, মানুষের উপর গুলি চালায়। মানুষের মেয়েরা যাদের জন্য নিরাপদ থাকতে পারে না, বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, এই কলেজের সামনে লোলুপ দৃষ্টিতে নিয়ে তাকিয়ে থাকে। একটা বাইক নিয়ে পিছনে 2-3 জন বসিয়ে এলাকায় দাপিয়ে বেড়ায়, যাদের কারণে অনেকে নিরাপদ ফিল করে না। সকালের সুন্দর হাওয়া যখন আপনি নির্ভেজাল বাতাস, নিঃশ্বাস, অক্সিজেন নেওয়ার জন্য আপনি ঘুরতেছেন, তখন ওই সন্তানগুলো আপনারই সামনে এই ধোঁয়া উড়িয়ে সিগারেট খেতে খেতে আপনার সামনে দিয়ে চলে যায়। এর পিছনে মা বাবারও কিছু অবদান আছে, ভুলে যাবেন না। আপনিও একদিন অসুস্থ হয়ে, আপনি একদিন 4 হাত পায়ের মালিক হবেন, লাঠি দিয়েও চলবে না। আবার হুইল চেয়ারে, 4 চাকার হুইল চেয়ার নিয়ে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। আপনার সন্তান তখন আপনার সাথে কি ব্যবহার করবে সেটা আপনি দেখবেন। প্রফেসর ডক্টর সাহেব, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর, রিটায়ার্ড পারসন, প্রায় 1 কোটি টাকা যারা রিটায়ারমেন্টে পান, তিনি গিয়ে এখন বসে আছেন এক বৃদ্ধাশ্রমে। 3 সন্তানের জনক, 2 জন প্রবাসী, ইউরোপ আমেরিকায় থাকে, আরেকজন বাংলাদেশের মহামান্য আদালতের একজন বিচারক। তারপরেও 3 জন সন্তানের জনক হয়ে এখন তিনি বৃদ্ধাশ্রমে শুধু গোপনে পানি ফেলতেছে। আমি এই কথাগুলো বলতেছি তার কারণ হলো, যদি আমার হুঁশ ফিরে, যদি আমার সাথে এমন না হয়, তাহলে আমি সত্যি আনন্দিত হব, আমার ভালো লাগবে। কিন্তু এর ব্যবস্থাপনা আপনাকে এখনই করতে হবে। যদি আপনি না বলে যান, খবরদার, আমি মরার পরে আমার কবরে যেন কোনো মোমবাতি জ্বালানো না হয়, আমি মরার পরে যেন আমার বাৎসরিক পালন না করা হয়, আমি মরার পরে যেন 40 আনা হয়, আমি মরার পরে যেন বেদাতি পন্থায়
অথবা দলবদ্ধ বেদাতি পন্থায় যেন কোনো কিছু না করা হয়, কোনো আগুন নিয়ে যেন কবরের দিকে না যাওয়া হয়, আগরবাতি গোলাপ জল ইত্যাদি যেন না দেওয়া হয়। এটা যদি আপনি সন্তানকে না বলে যান, সন্তানকে যদি আপনি না শিখান, আপনার সন্তান ব্রিটিশ কাউন্সিল থেকে পড়াশোনা করে পরবর্তী অন্য দেশে সে পড়াশোনা করে আপনার দাফনের সময় আসবে, দুনিয়াতে যত বেদাতি পন্থা আছে সব বেদাত নিয়ে আপনি লাশের সামনে হাজির হবে। তখন আপনি লাশ, আপনি কিছুই বলতে পারবেন না। সে তার টাকা আছে, তার টাকা আছে, এলাকার মাদ্রাসার সন্তানদের হেফজখানার ছাত্রদেরকে নিয়ে গিয়ে বলবে যে বেটা এখন কোরআন পড়ো, লাশের সামনে কোরআন পড়ো, সূরা ইয়াসিন বেশি করে পড়ো, তাহলে কবরের আযাব মাফ হবে। এই ধরনের বিভ্রান্ত এবং মিথ্যা কাল্পনিক জাল বানোয়াট হাদিস দিয়ে আপনার বাবাকে তথা আপনাকে, আপনার সন্তান যা ছিল আপনার সন্তান আরো তলে ডুবিয়ে দিবে এবং কবরের আযাবের সুব্যবস্থা করে দিবে। নাউযুবিল্লাহ। এই জন্যই আমি চারটা পন্থা বলে যাব। এই চারটা পন্থা শুধু স্মরণ নয়, আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন বলে এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিত, হাদিসটা আগে বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। দুনিয়ার সব সন্তানই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, স্বভাব মানে ভালো স্বভাবের উপরে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক অথবা সলিমুল্লাহ, কলিমুল্লাহ, সালমান, আদমান, আদনান, যেই হোক না কেন ওরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। অনুরূপভাবে প্রকাশ দত্ত, প্রকাশ রায় অথবা গোপাল ইত্যাদি যেই নামের গুলো আছে সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর তার মা বাবাই তাকে হিন্দু বানিয়েছে, তাকে খ্রিস্টান বানিয়েছে, তাকে মূর্তি পূজক বানিয়েছে, ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানিয়েছে, মূর্তি পূজক তথা অগ্নি পূজক বানিয়েছে। তার মানে তার মা বাবাই তাকে খারাপ পথে পরিচালিত করেছে, তার মা বাবাই তাকে ভালো পথে পরিচালিত করেছে, তার মা বাবা তাকে মসজিদ চিনিয়েছে, তার মা বাবা তাকে কোরআন শিখিয়েছে, তার মা বাবা তাকে খেলা দেখানো শিখিয়েছে, তার মা বাবা বাড়িতে বেহায়াপনার জন্ম দিয়ে বেহায়াপনা শিখিয়েছে। এটা হচ্ছে মা বাবার কাজ। কামাসালিল বাহিমা তুনতাজুল বাহিমা। তোমরা যদি দেখো যে একটা ছাগলের যে কান কাটা থাকে, এই কান কাটা কি পেট থেকে বের হয় নাকি তার মালিক কোনো কারণে কোনো কিছু হলে কান কেটে রক্ত বের করে দিয়ে কলার পাতায় ভরে নিয়ে এটা খাইয়ে দেয় যেন এটা আর কোনোদিন ক্ষতি না হয়। আল্লাহর নবী বলেন, কামা তুনতাজুল বাহিমা হাল তারা ফিহা জাদা। তোমরা কখনোই দেখো না ওর কান কাটা দুনিয়াতে পেট থেকে জন্মগ্রহণ করেছে, ওর মালিকই একদিন কান কেটে তাকে খোঁপ বানিয়ে দেয়, অথচ সে ছিল কি নিখোঁজ। মনে রাখবেন, আপনি যদি এটা না পালন করেন তাহলে বিপদ। এক নাম্বার, হালাল উপার্জন, হারাম বর্জন। আমি এটা একটু একটু করে বলবো কথা। 2 নাম্বার, উপযুক্ত বিদ্যা শিখানো, উপযুক্ত ইলম দেওয়া। 3 নাম্বার, আদব দেওয়া, আদব শিখানো। শিক্ষা এবং আদব এটা 2 জিনিস। মানুষ শিক্ষিত হয়, যদি আদব না পায় তাহলে বেয়াদব হয়। আর কেউ যদি আদব হয়, আদব পায়, আদব শিখে, ও যদি অশিক্ষিত হয় তাও এটা সমাজের কীট নয়, এটা সমাজের কোনো ক্ষতি করে না। কিন্তু শিক্ষিত হওয়ার পরে যদি বেয়াদব হয় তাহলে ও ক্ষতি করে। 4 নাম্বার, দোয়া করা। এটা আপনার কাছে সহজ। দোয়া করেন সন্তানের জন্য, সন্তানের জন্য দোয়া করেন। আমার সামনে যারা বসে আছেন সন্তানের জন্য দোয়া করেন। একটা দোয়া বলেন তো কেউ, যেটা পারেন সেটা। কি দোয়া করেন? মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর ভাষা এবং সুন্দর জবাব। যদি দোয়া না করেন তাহলে বুঝতে হবে যে আপনি বেপরোয়া, আপনি পরোয়া করেন না।
আপনার বাড়ি আছে, আপনার বাড়িটা শক্তিশালী ফ্ল্যাট বাড়ি, ঝড়েও নষ্ট হয় না, পানিতেও ডুবে না, তার মানে আপনি পরোয়া করেন না, আল্লাহর সাথেও আপনার পরোয়া চলে না। আপনার বাড়ি আছে, ওখানে বিদ্যুৎ আছে, আলো আছে, বিদ্যুৎ যদি সরকার প্রোভাইড না করে, সরবরাহ না করে, তাহলে আমার বাড়িতে আইপিএস আছে, না হলে অন্য কোনো ব্যবস্থা আছে। আপনার বাড়িতে খাবার নাই, 2 দিন 3 দিন 4 দিন বাজার করতে যেতে পারেননি, আপনি ফ্রিজ থেকে একে একে খাবার বের করতেছেন আর খাচ্ছেন, তার মানে আপনি পরোয়া করেন না। আল্লাহর কাছে আপনি তখনও যান না। 5-7 দিন আপনি বিপদে পড়ে আছেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন, আপনি ইউসিইউতে যাচ্ছেন, আপনি আইসিইউতে যাচ্ছেন, আপনি এই ডাক্তারের কাছ থেকে ওই ডাক্তারের কাছে যাচ্ছেন, এখান থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ঢাকা, টাকা আছে, আপনি ঢাকা থেকে চলে গেলেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে চলে গেলেন আপনি ইউরোপ, এইভাবে আপনি করতেছেন, কিন্তু আপনি আল্লাহকে তখনও স্মরণ করেন নাই, কারণ আপনার টাকা আছে। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইরা, যদি আপনি দোয়া না করেন তাহলে সন্তানকে আপনি সুসন্তান হিসাবে পাবেন না। অজনুবিনী ওয়া বানিয়া আল্লাহ আবুদাল্লাহ আসলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা থেকে তুমি বিরত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন এমন ভাবে, শুধু সৎ সন্তান নয়, সেই সৎ 2 জন সন্তান ইসহাক এবং ইসমাঈল, এই 2 জন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়েছেন। কবুল হয়েছে দোয়া। দোয়াই তো করি না আমরা। রব্বি হাবলি মিনাস সলিহিন, বলেন তো একবার, আপনারা সবাই বলেন তো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা যখন সন্তান হয় না 2 বছর 5 বছর, 2 বছর সন্তান না হলে হুজুরের কাছে দৌড়ে বেড়ায়। 1 বছর পরে যদি সন্তান হয় তাহলে আর কোনো খোঁজ খবর নেই। সন্তানের নাম রেখেছেন এমনি নান্টু অথবা বল্টু, পল্টু নাম রেখে সন্তানকে কোনো এক কেজি স্কুলে ইংলিশ মিডিয়ামে দিয়েছে। দেওয়ার পরে সন্তানকে টাকনি নিচে কাপড় পরানো শিখিয়েছে, টাই বাঁধা শিখিয়েছে, এগুলোই শিখেছে। এটা নিয়ে আবার খুব গর্ব করে, ওর ছেলে অমুক স্কুলে পড়ে, মাসিক বেতন হচ্ছে যার 8,000 টাকা, ওই স্কুলে পড়ে 8,000 টাকাতে হয় আপা? আমার ছেলে তো যেখানে পড়ে ওর বেতন দেয় মাসে, ওর জন্য আমাদের খরচ হয় প্রায় মাসে 30,000 টাকা। তো আরেকজন বলে আমাদের আপাতত 1 লাখ টাকাতেই হয়ে যাচ্ছে, তবে কিছুদিন পরে আবার বাড়তে পারে, মনে হয় মাসে 1.5 লাখ টাকা করে খরচ হবে। এইভাবে গল্পের সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকে। সবই টাকার অহংকার। সন্তান এবং মানুষ কোনোদিন হয় না। সন্তানগুলো কখনো মানুষ হয় না, শুধু সন্তান হয়। বাবাকে বাবাও বলে না, মাকে মাও বলে না, মামার মায়ের সাথেও সাক্ষাৎ নাই, বাবার সাথেও সাক্ষাৎ নাই, কোনো আদর নাই, যত্ন নাই, মহাব্বত নাই। মা বাবা ছেলে সন্তানের মধ্যে যে একটা সম্পর্ক থাকবে সেটাও নাই। আল্লাহর কাছে দোয়া করতে হয়। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বলেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি হলে উত্তম শ্রবণকারী, দোয়া কবুলকারী, তুমি আমাকে একটা উত্তম সন্তান দাও, তোমার পক্ষ থেকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। শুধু তাই নয়, তোমাকে সন্তান দেওয়া হলো, তোমার স্ত্রীও বন্ধা, তোমার চুল দাড়ি পেকে গেছে, তোমার হাড় মজ্জা শুকিয়ে গেছে, তারপরেও একটা সন্তানের সুসংবাদ দিলাম, সন্তানের নাম হবে ইয়াহইয়া। একজন মানুষের নাম আল্লাহ রেখে দিয়ে তারপরে জন্ম দিয়েছেন, তার নাম হলো ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান আল্লাহর কাছে দোয়া করে, এবং দোয়ার ভাষাটা কি? ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আমরা তো দোয়া করে খুব ব্যস্ত হয়ে যাই না? আল্লাহ বলতেছেন, এটা জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি যার কাছে দোয়া করছি তার কাছে দোয়া করে আমি কখনোই নিরাশ হইনি। যদিও আমার হাড় মজ্জা শুকিয়ে গেছে, আমার চুল দাড়ি পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, কিন্তু আমি যার কাছে চাচ্ছি তিনি তো নিরাশ করেন না, সুতরাং তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে সন্তান দিয়েই দিয়েছেন। দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানকে, আমাকে এবং আমার সন্তানকে নামাজি বানাও।
আল্লাহ শুধু নামাজি বানান নাই, তাদের দ্বারাতে নামাজের কেন্দ্রবিন্দু কাবা ঘর বানিয়ে নিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামের নানি না মা দোয়া করেছিলেন যে আল্লাহ ইন্নী উঈদুকা ইন্নী উঈদুকা, আমার পেটে যা আছে এর জন্য, এবং পেট থেকে সন্তান আসবে এবং তার সন্তান, মানে আমার পেটে আছে মারিয়াম এবং মারিয়ামের থেকে জন্ম হয়েছিল ঈসা আলাইহিস সালাম। আমি এদের দুইজনের ব্যাপারে তোমার কাছে আশ্রয় চাই, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছিলেন। দুনিয়ার দুইজন মাত্র সন্তান, শয়তান খোঁচা দিয়ে যাদেরকে কান্দাতে পারে না, আল্লাহ কবুল করে নিয়েছে। আমি চতুর্থ নম্বরটা আগে বললাম। এক নম্বর হলো হালাল উপার্জন। সম্মানিত উপস্থিতি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন বিয়াতে যান, ইরাকে যান, তখন তিনি সানাদ বর্ণনা করবেন, হাদিস বর্ণনা করবেন। তাকে পরীক্ষা নেওয়া হলো। সেই পরীক্ষায় তিনজন ভাইবা বোর্ডের সদস্য, প্রথমজন প্রশ্ন করলেন, যে কয়টা প্রশ্ন করলেন তার সবগুলোর জবাব 100% দিয়ে দিলেন। দেওয়ার পরে ওনাকে বলা হলো, আরেকজনকে বলা হলো আপনি প্রশ্ন করেন। তখন দ্বিতীয় জন বললেন, ওনাকে প্রশ্ন করার মতো যোগ্যতা আমার হয়নি। তৃতীয় জনকে বলা হলো, তখন উনি বললেন যে আমি এমন কিছু জানি না যে ও জানে না, অর্থাৎ আমি যা জানি তার চাইতেও মুহাম্মদ বিন ইসমাইল অনেক বেশি জানি, আমি ওকে প্রশ্ন করতে পারবো না। তবে আমার প্রশ্ন হলো, আপনি এত বিদ্যা কিভাবে অর্জন করেছেন? আপনাদেরকে শোনাই। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী উনি বলেছিলেন যে মা, আমার বাবার কথা, মা আ'লামু ফি মালি দিরহামান ওয়ালা দিনারান মিন হারামিন আও শুবহা। আমার জানা মতে আমার সম্পদের মধ্যে একটি টাকাও হারাম নাই। শুধু হারাম না, হারাম বলে সন্দেহ হতে পারে এই পরিমাণ একটা টাকাও আমার পরিবারে নাই। সুতরাং আমার সন্তান মুহাম্মদকে, তার মাকে বলে যাচ্ছেন, মুহাম্মদ যখন খুব ছোট ইমাম বুখারী, তখন তার বাবা মারা যান, কিন্তু মরার আগে মাকে বলে গিয়েছিলেন, আমার এই সম্পদ দ্বারা আমার সন্তানকে মানুষ করবে, আমার এই সম্পদে কোনো হারাম নাই, সুতরাং আমার সন্তান ভালো সন্তান হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আমার জানা মতে আমি কোনোদিন হারাম কিছু খাই নাই, আমার বাবার হারাম কিছু ছিল না, এই কারণে আমি যা কিছু দুনিয়াতে পড়েছি আমার সব মুখস্থ আছে। এমনকি আমি 7 লক্ষাধিক হাদিস রাবি সহ আমি পেয়েছি, আমি সবগুলো মুখস্থ করে নিয়েছি, আমার একটা হাদিসে এখন ভুল হবে না। সুবহানাল্লাহ। এটা হলো হালালের ফল। আপনি হারাম খাবেন, পরবর্তীতে ফল পাবেন। আপনার সন্তান নষ্ট হবে, আপনার সন্তান বিকলাঙ্গ হবে, আপনার সন্তানের চোখ হারাবে, আপনার সন্তান এলাকার মাস্তান হবে, আপনার সন্তান একদিন আপনার বোঝা হয়ে যাবে যদি হারাম টাকায় আপনার সন্তান বড় হয়। সবচেয়ে বড় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের একটা ছোট্ট অংশ বলছেন, মাশরাবুহু হারাম, মাতআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, রহম করো, আমার রিজিকের ব্যবস্থা করো। অথচ তার খাবার হারাম, ওর পানীয় হারাম, ওর পোশাক হারাম, এমনকি বেড়ে উঠেছে ওর রক্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, নখ পর্যন্ত সবগুলো হারাম দ্বারা বড় হয়েছে। আল্লাহ নবী বলেন, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার সাহাবীরা বলো তো, ওর দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? মায়েরা, সম্মানিত ভাইরা আমার, যারা এখানে আছেন বোনেরা এবং মায়েরা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হচ্ছেন মূল কারণ। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার স্বামী হারাম উপার্জন করতে পারবে না। মাসের আজকে 11 তারিখ, আপনি 1 তারিখে বেতন পেয়েছেন, আজকে বিশাল বড় এক বাজারের বস্তা নিয়ে চলে আসলো, অথবা টাকার এক বান্ডিল নিয়ে আসলো। মা যদি চান, স্ত্রী যদি চান, তাহলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে বের করতে পারেন
এই টাকা আজকে কোথায় থেকে আসলো? তার মানে অফিসে ঘুষ খেয়েছে, অবৈধ কাজ করেছে, হারাম জিনিসকে হালাল বানিয়ে দিয়েছে, অবৈধ জিনিসকে বৈধ বানিয়ে দিয়ে টাকা নিয়ে আসছে। স্ত্রী যদি গ্রহণ না করে তাহলে এই টাকা বাড়িতে ব্যয় হবে না, আপনার সন্তানও খাবে না। আমি এই ক্ষেত্রে হালাল উপার্জনের বিষয়ে আমি আপনাদের অনুরোধ করব যে চেষ্টা করবেন সর্বদাই হালালটা খাওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো সন্তান হবে। 2 নাম্বার, উপযুক্ত শিক্ষা দেওয়া। উপযুক্ত শিক্ষার বিষয় কেন বলতেছি? উপযুক্ত শিক্ষা যদি আপনি না দেন তাহলে অশিক্ষা ও শিখবে, কুশিক্ষা অর্জন করবে। এবং বর্তমান সমাজের নামকাওয়াস্তে কিছু শিক্ষা আছে সার্টিফিকেটধারী, শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্য যে এই জ্ঞান আছে এই জ্ঞানগুলো অর্জন করবে, প্রকৃত জ্ঞান অর্জন করবে না। আমি আপনাদের কয়েকটা বিষয় বলি। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী বা ডক্টর মুজফফর বিন মহসিন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এনাদের কি সার্টিফিকেট আছে নাকি নাই? আপনাদের কাছে কি মানে সার্টিফিকেট আছে? আছে, অবশ্যই আছে। এই সার্টিফিকেট দিয়ে ওনারা কোথাও কিছু করছেন না। এই সার্টিফিকেট তাদের জীবনের কোনো কাজ নেই। তারা পড়াশোনা করেছে শুধুমাত্র যোগ্যতার বলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের আলোকে আপনাদের সামনে আসতেছে। আপনি নিয়ে বসে আছেন আমার ছেলে শুধু A+ পাবে, জিপিএ 5 পাবে, এটা নিয়ে সন্তুষ্ট। ও মানুষ হবে না কেউ মানুষ হবে এটা নিয়ে তাদের কোনো দেখা নেই। আপনি ছেলেকে ভালো শিক্ষা দিন। এর জন্য 3টা কথা মনে রাখবেন। 1, আপনার সন্তানকে কোথায় পড়াবেন, আপনার সন্তানকে কি পড়াবেন এবং কেন পড়াবেন, এইটা 3টা প্রশ্ন নিয়ে বাড়িতে গিয়ে ঘাটবেন যে আমি আমার সন্তানকে কোথায় পড়াবো। একটু ভাবনা ভেবে সিদ্ধান্ত নেবেন। মাদ্রাসার ছাত্র সংখ্যা জিজ্ঞাসা করলে বলবে 150-200। পাশের স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা জিজ্ঞাসা করলে বলবে কোথাও কোথাও বলবে 500, 700, 2000, 2500। মাদ্রাসা কি দোষ করলো? মাদ্রাসার কি দোষ? এখানে কি শিক্ষা নাই? এখানে কি মানুষ গঠন করে না? এখানে কি কোরআনের শিক্ষা নাই? আপনি ডিগ্রি অর্জন করবেন, একজন বিসিএস ক্যাডার দুনিয়ার সব কিছু শিখে, শুধুমাত্র কোরআন শিখে না। ও কোরআন ছাড়া বিসিএস এর সবকিছু আছে। আর আপনি এটা পেয়ে খুশি এবং আনন্দিত। আজকের এই মাদ্রাসা কি যেন মাদ্রাসার নাম? মশালডাঙ্গা না? ও মশালডাঙ্গি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা, যেটা আপনার সন্তানকে এখানে দেন। ও যদি কোরআন পড়ে, যদি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন এটা দিয়ে শুরু করে, এর মধ্যে 19টা অক্ষর আছে। আপনি দেখবেন যে 19টা অক্ষর পড়ার কারণে ও অনেক নেকি অর্জন করেছে। যদি 10টা করে হয় তাহলে 190টা পাবে। আর ও যদি শিক্ষানবী, যদি ছাত্র হয় তাহলে ও ডবল নেকি অর্জন করবে। এগুলো হাদিস। তো আমরা সন্তুষ্ট হয়েছি দুনিয়াবী শিক্ষা নিয়ে, যেখানে চাকরি আছে, যেখানে নাম আছে, যেখানে সার্টিফিকেট আছে, এই শিক্ষাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে আমরা আমাদের সন্তানগুলো মানুষ বানাতে গিয়ে অমানুষিক প্রায় বানিয়ে ফেলেছি। এমনটা যেন না হয়। দেখবেন ওই মুগ্ধের মতো, ও ঐশীর মতো, ওই সালমান, এটা হচ্ছে ঠাকুরগাঁ, এটা হচ্ছে লালমনিরহাটের ঘটনা। বাবার বড় সন্তান বাবাকে মারতে মারতে, পিটাতে পিটাতে পাকা রাস্তার ধারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই সন্তান রড দিয়ে মাথার উপর পিটিয়ে থেতলিয়ে বাবাকে হত্যা করেছে। এটাও বাবা, ওইটাও সন্তান। এই সন্তানই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করেছেন। যারা জাহান্নামী কাফের হবে তারা বলবে ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াগুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন তারা এই মা বাবাকেই ধরে বলবে যে আল্লাহ, যারা জিন ইনসানদের মধ্য থেকে আমাদেরকে বিভ্রান্ত করেছিল, খারাপ পথে পরিচালিত করেছিল, ভালো পথ যারা দেখাই নাই, সহযোগিতা করে নাই, তারা কোথায়?
তাদেরকে দেখাও, আরিনাল্লাযাইনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমাদেরকে বিভ্রান্ত করেছে তারাই, তাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করে, পদপিষ্ট করে আমাদের সিদ্ধান্ততে আমরা সন্তুষ্ট হব। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, কিয়ামতের ময়দানেও আপনি পার পাচ্ছেন না, না দুনিয়াতে না আখিরাতে, কোথাও তো আপনি পার পেলেন না। তাহলে এই সন্তানকে শিক্ষা দিয়ে আপনি কি পেলেন? সুতরাং শিক্ষার জন্য এগুলো আপনি বাছাই করবেন। শিক্ষা কাকে বলে? তিনটা জিনিস রাখবেন। আমি প্রথমে তিনটা প্রশ্ন করলাম, কোথায় পড়াবো, কি পড়াবো, কেন পড়াবো। প্রশ্নগুলো লিখে নিয়ে ভাববেন স্বামী এবং স্ত্রী মিলে সন্তানকে নিয়ে। এখানে শিক্ষা বলতে সেটাই বোঝায় যেই শিক্ষার মধ্যে আল্লাহর জ্ঞান আছে, যেই শিক্ষার মধ্যে রাসূলের জ্ঞান আছে, যেই শিক্ষার মধ্যে দ্বীনের জ্ঞান আছে। এই তিনটা জ্ঞান যদি শিক্ষার মধ্যে থাকে তাহলে সেটাকে শিক্ষা বলা যায়। এই তিনটা জ্ঞান ব্যতীত দুনিয়াতে যত শিক্ষা আছে এটার কোনোটাই শিক্ষা বলা যাবে না, এবং শিক্ষা হিসেবে দুনিয়ার কেউ এটাকে স্বীকৃতিও দেয়নি। আমি আবার বলি, আল্লাহকে জানা, রাসূলকে জানা এবং দ্বীনকে জানা, এই তিনটা বিষয় যদি বিসিএস ক্যাডার হওয়ার মধ্যে না থাকে, এই তিনটা জ্ঞান যদি প্রফেসর হওয়ার মধ্যে না থাকে, এই তিনটা জ্ঞান যদি বিশ্ববিদ্যালয় পড়ার মধ্যে না থাকে, তাহলে এই জ্ঞানকে দুনিয়ার কেউ জ্ঞান বলে নাই। ও যদি এমএও পাস করে তাও মূর্খ, কারণ আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান এবং দ্বীনের জ্ঞান তার মধ্যে নাই। ওযু করতে জানে না আর ও বেটার ফিল করে, ওযু করতে জানে না অথচ ওকে নিয়ে গর্ব করে। এলাকার সন্তান অমুক এমএ পাস করেছে, প্রতিদিন সকালে উঠে দাড়িটাকে জবাই করে, রাসূলের সুন্নাহটাকে জবাই করে প্যান্ট শার্ট এবং টাই পরে, টাকনির নিচে কাপড় জুতা পরে, তারপরে হেঁটে চলে যায় ব্যাংকের দিকে। ব্যাংকের চাকরি করে আসে বিকেল 5টার দিকে, 6টা 7টার দিকে আসে। আসার পরে আবার পরিবার নিয়ে থেকে আবার সকালে উঠে চাকরি করতে যায়। মাঝে মাঝে কোনো কাজের জন্য ছেলেরা যখন যায় তখন পকেট থেকে কিছু টাকা বের করে দেয়। এই ছেলেটা এলাকার সবার কাছে ভালো ছেলে, কিন্তু আল্লাহর কাছে সে ভালো নয়, কারণ তার কাছে দ্বীন নাই, তার কাছে ধর্ম নাই, তার কাছে আদব নাই, কিছুই নাই তার কাছে। এটাকে আমরা ভালো ছেলে হিসাবে স্বীকৃতি দিয়েছি, এটাকে আমরা ভালো ছেলে হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি। সাবধান, এটা ভালো ছেলে নয়। আমরা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত যদি পড়ি, ওখানে আপনি তিনটা জিনিস পাবেন। আমরা শুধুমাত্র বাংলা অনুবাদে যেটা আছে ওটা পাবেন, আমি ওটাও বলতেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তুমি এবং তোমার পরিবার জাহান্নাম থেকে বাঁচো। মুফাসসিরগণ বলছেন অনুবাদ এটা নয়, এটা বাংলাতে অনুবাদ আছে। মুফাসসিরগণ অনুবাদ বলছেন যে না, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, আল্লিমু আওলাদাকুম ওয়া আদ্দিবুহুম ওয়া আল্লিমু ইতাআহ ওয়াল মাসিয়াত, মানে মাসিয়াতুল্লাহ ওয়া মাসিয়াতুর রাসূল। তোমরা তোমাদের সন্তানকে শিক্ষা দাও, তোমরা তোমাদের সন্তানকে আদব শিখাও, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে আনুগত্য শিখাও, আল্লাহ এবং রাসূলকে চিনাও। এই তিনটা শিক্ষার কথা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আছে। আর আমরা শুধুমাত্র বসে আছি যে আমরা আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আপনি কি করে বাঁচাবেন জাহান্নামের আগুন থেকে? এগুলো শিক্ষা দিতে হবে। আয়াতের সর্বশেষ কথা কি? ইউনজিকুমুল্লাহু মিনান নার। তুমি যদি এই তিনটা কাজ করতে পারো, মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনী ভাইয়েরা, যেহেতু এটা মাদ্রাসা, আমি অন্য কোনো আলোচনা তুলি নাই, মাদ্রাসা কেন্দ্রিক এই আলোচনাটা হয়েছে। এই জন্য আমি 4টা পয়েন্ট বেছে নিয়েছি, আমরা যেন আমাদের এই সমাজকে সুন্দর করতে পারি, আদর্শ সমাজ হিসাবে গঠন করতে পারি। 4টা মূলনীতি দেওয়ার, এবং সর্বশেষ যেটা তা হলো আদব শিক্ষা দেওয়া। আপনার সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে আদব শিখাতে পারবেন না। আপনার সন্তানকে আদব আপনার বাড়িতেই দিতে হবে। তার মানে আপনাকে আগে আদবওয়ালা হতে হবে। কোথাকার কোন সন্তানকে বিয়ে করে নিয়ে চলে আসছে, টাকার বিনিময়ে মেয়ের বাবা এক ছেলের সাথে বিয়ে দিয়েছে, অথবা সুন্দরী দেখে কোনো ছেলে এক মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসছে, তার দ্বীন নাই, ধর্ম নাই, পর্দা নাই, কিছুই নাই। আপনি তাদের কাছ থেকে কিভাবে ভদ্রতা শিখবেন?
মা বাবা দুইজন মিলে নগ্ন হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করতেছে, ছোট এক বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে কোলে নিয়ে। এই মেয়ে যখন বড় হবে, এই মেয়ে ওর চাইতে বেশি বেহা হয়ে সমাজে প্রকাশ পাবে। আদবটা কোথায় শেখাবেন আপনি? তাহলে ইখতিয়ারুজ জাওজাইন, স্বামী স্ত্রী সুন্দরভাবে নির্বাচন করা। ভালো স্বামী স্ত্রী যদি নির্বাচন করেন তাহলে ব্যাস আপনার সন্তান ইনশাআল্লাহ ভালো হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই চারটা বিষয়কে বেশি প্রাধান্য দিয়েছি। ছোট্ট একটা কথা শুনে যান। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা যান, ওনাকে জিজ্ঞেস করলেন, মুকাতিল ইবনু সুলাইমান 150 হিজরিতে যার জন্ম, মৃত্যু। মুকাতিল ইবনু সুলাইমান খলিফা মানসুরের সামনে বায়াতের দিনে গিয়ে বললেন, আপনাকে একটা ঘটনা বলি। ওমর ইবনে আব্দুল আজিজ 11 জন সন্তান রেখে মারা যাচ্ছেন। আপনার কয়জন সন্তান আমি জানি না, ও খোঁজও আমি নিব না। আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে 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 সন্তানের বেলাও প্রাধান্য দেওয়া শুরু করেছি। কারো একটা, কারো দুইটা, তিনটার কথা শোনা যায় না। আপনারা ভাই বোন কয়টা? শুনবেন, আমরা ভাই বোন 6টা, 7টা, 8টা, 12টা। আপনার সন্তান কয়টা? একটা অথবা দুইটা। তার মানে এখানেও আপনি দুনিয়াকে বেছে নিয়েছেন, এখানে কোনো কাজ নেই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ 11 সন্তান রেখে গেলেন। 11 সন্তান রেখে মারা যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করা হলো, মাদা তারাকতা লিআবনাইকা, আপনি আপনার সন্তানদের 11 সন্তানদের জন্য কি রেখে গেলেন? উনি বললেন, তারাকতু লাহুমুত তাকওয়া, তাদের জন্য তাকওয়া রেখে গেলাম। তাকওয়া, আমি তাদের জন্য আল্লাহ ভীতি রেখে গেলাম। ফাইল কানু সালিহিনা ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, যদি তারা ভালো হয়, তাকওয়াবান হয়, তাহলে মহান আল্লাহ তাদের দায়িত্বশীল হয়ে যাবে। আল্লাহ তাদের দায়িত্বশীল হবে। তো ঠিক আছে, কত কি রাখলেন? হিসাব করে পাওয়া গেল 18 দিনার রাখলেন 11 সন্তানের জন্য। 9 দিনার তার দাফন কাফনে চলে গেল। তো 9 দিনার চলে গেল, আর 9 দিনার থাকলে 11 জনের জন্য। মুকাতিল ইবনে সুলাইমান বলছেন, আমি দেখেছি একদিন উমর ইবনে আব্দুল আজিজের এক একটি সন্তান আল্লাহর রাস্তায় 100টি করে ঘোড়া দান করতেছে। আর হিশাম ইবনে আব্দুল মালিক, তিনিও 11 সন্তান রেখে গিয়েছিলেন, তাদের জন্য 1,10,00,000 দিনার রেখে গিয়েছিলেন। 1,10,00,000 দিনার রেখে গেলেন তাদের জন্য, প্রত্যেকের জন্য 10 লাখ দিনার। অথচ আমি দেখেছি তারা একদিন ঘাড়ে বস্তা নিয়ে মানুষের দরবারে দরবারে ভিক্ষা করে বেড়াচ্ছে। কি রেখে গেছিল? টাকা। আপনিও তো টাকাই রেখে যাচ্ছেন। আপনি কি রেখে যাচ্ছেন? শপিং মল, দোকানপাট, পজিশন, ফ্ল্যাট, প্লট, ব্যাংক ব্যালেন্স, ইন্স্যুরেন্স ইত্যাদি সব কিছু আপনি রেখে যাচ্ছেন। সন্তান ওগুলো পেয়েই সন্তুষ্ট হবে। আপনি যে দিন রেখে গেলেন, দিনে তারা কখনো সন্তুষ্ট হতে পারবে না। আমার বাড়িতে আজকে কত কি ভর্তি হয়ে আছে, কিন্তু শুধু দিনটা নাই। আপনার বাড়িতে সব বই আছে, কিন্তু হাদিসের বই নাই। আপনার বাড়িতে অনেকের জীবনী আছে, রাসূলের জীবনী না। আপনার বাড়িতে সব কিছুর চর্চা হয়, দিনের চর্চা হয় না। আপনার বাড়িতে বেহায়াপনা আছে, নষ্টামি আছে, নোংরামি আছে, বেপরদা আছে, সবগুলো আছে। আপনার বাড়িতে দিন নাই। কখন করবেন এগুলো? আপনার সন্তানকে কি রেখে যেতে চান? আপনি আপনার সন্তানের কাছ থেকে কি পেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান থাকবে, ভালো সন্তান যে দোয়া করবে। ও তো দোয়াই শিখেনি। শেষ করব, ও তো দোয়াই শিখেনি। মাও যেমন, বাবাও তেমন। মায়েরা যারা আছেন, আপনারা সন্তানদেরকে ভালো সন্তান হিসাবে রেখে যান। সন্তানকে ভালো সন্তান হিসাবে গড়ে তোলেন, তাহলে আপনি ভালো কিছু পাবেন। না হলে এরাই বুকে লাথি দিবে, এরাই বাড়ি থেকে বের করবে, এরাই আপনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবে, এরাই আপনাকে জালেম বলবে,
বলবে যে জমি জাল করে নিয়ে অন্যকে দিচ্ছে ইত্যাদি বলে আপনাকে দুনিয়াতে দোষারোপ করবে, তাহলে আখিরাতে আরো দোষারোপ করবে আপনাকে। যাই হোক, এই চারটা বিষয় আমার বলার খুব জরুরত ছিল। আপনারা হালাল উপার্জন করুন, সন্তানকে উপযুক্ত শিক্ষা দিন, তারপরে তাদেরকে আদব শিখান এবং শেষে তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে পাবেন, এটা আমার আন্তরিক বিশ্বাস। এখানে কয়েকটি বিষয় প্রশ্ন নিয়ে এসেছে। যারা প্রতিষ্ঠানের জন্য দান করেছেন, আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন। আর যারা প্রতিষ্ঠানের সাথে আছেন, প্রতিষ্ঠানকে মহব্বত করবেন। এই প্রতিষ্ঠান ছাড়া, আজকের যে আলোচনা, এই প্রতিষ্ঠান ছাড়া আপনি আপনার সন্তানকে সৎ সন্তান, আদর্শ সন্তান হিসেবে পাবেন না, পাওয়া সম্ভব না। আপনি চেষ্টা করেন এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া। আমি বলছি না যে এই মাদ্রাসাতেই পড়াতে হবে, তবে মাদ্রাসায় পড়ান, আলেম বানান, নাহলে ইমামতি করে খাবে, আজান দিয়ে খাবে। দুনিয়ার শ্রেষ্ঠ পেশা আজান দেবে, ইমামতি করবে, নইলে কোরআন পড়ে মক্তবের টিচার হবে, কোরআনের সাথে থাকবে। কোরআনের সাথে যদি দুনিয়া কাটে, তাহলে আখিরাতেও দুনিয়া, আখিরাতেও ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের সাথে কাটবে না। ফ্রিতে পাবে, না হলে তুমি কিনবে। আর দুইটার কোনোটাই যদি না হয়, তাহলে তার কাছ থেকে অবশ্যই সুগন্ধিটা তুমি পাবেই। আর যদি কামারের সাথে বন্ধুত্ব হয়, তোমার কাপড় পরবে, তুমি সাবধান থাকলে তারপরেও কাপড় না পরলে তোর কাছ থেকে দুর্গন্ধটা পাবেই পাবে। সম্মানিত উপস্থিতি, এটাই যদি আমাদের বাস্তবতা হয়, তাহলে আমাদের হোশ করা উচিত আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে কিভাবে মানুষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানগুলোকে সুসন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। দানের কথা বলছিলাম, যারা এখানে দান করেছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন, মঞ্জুর করুন। যারা দান করেননি, আমি দানের জন্য খুব জোর করব না, তবে মহাব্বত করার জন্য খুব জোর করব, খুবই বলবো, আপনি প্রতিষ্ঠানকে ভালোবাসুন, মহাব্বত করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মহাব্বত, সেটা নাজাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের মুহতারাম সভাপতি মহোদয় আজকের এই অনুষ্ঠানের জন্য বা এই মাদ্রাসায় উনি নগদ ৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ওয়া জাযাহুল্লাহু খাইরান জাযা, ওয়া জাযাহুল্লাহুল জান্নাহ আল ফিরদাউসাল আলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ইখলাসের সাথে দানকে কবুল করেন, আমিন। কয়েকটা প্রশ্ন আসছে। মহিলারা মাহরাম পুরুষের সামনে গলা, চুল খোলা রাখতে পারবে কি? স্বামীর সামনে যেটা খোলা রাখা যায়, সেইটা সব মাহরামের সামনে খোলা যাবে না। যেমন গলা, চুল এগুলো খুলে রাখা যায়, হাত এগুলো খুলে রাখা যায়, কিন্তু আল্লাহ হলেন মহা লজ্জাশীলকে পছন্দ করেন। তিনি লজ্জাকে আবরণ করেন, লজ্জাকে তিনি লালন করেন। সুতরাং যারা লজ্জাশীল, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমার মেয়ে আমার সামনে যদি এগুলো বের করে, আমার মায়ের যদি আমি হাত, গলা এগুলো দেখতে পাই, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এমন কিছু বের করা উচিত নয় যা শুধু স্বামীর জন্য প্রযোজ্য। চুল বের করাতে সমস্যা নেই। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? দুইটা কথা। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাম যারা মেয়েদের মধ্যে কবর জিয়ারতকারী, তাদের উপর লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এটাও হাদিস সহিহ। আবার নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদের নিষেধ করেছিলাম, এটা সবাইকে বলছেন, শুধু নারীকে নয়, নারী পুরুষ সবাইকে। আমি তোমাদের
কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি তোমাদের বলি তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ হবে। তার মানে এই হাদিস থেকে অনেক বিদ্বান বলেছেন যে এটা আমভাবে সবার জন্য প্রযোজ্য, নারী পুরুষ সবাই করতে পারবে। প্রশ্ন যেহেতু করেছেন মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা, তাহলে এক্ষেত্রে আমি বলবো মহিলারা কান্নাকাটি করবে, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে কবরের পাড়ে যাবে, কবরের গিয়ে হাত ধরিয়া কবরের গিয়ে ধরে ফেলবে, মানে পাশে যেটা দেওয়াতে সেটা ধরে ফেলবে। এই ধরনের মহিলাকে কবরের পাড়ে যেতে দেওয়া উচিত নয়। আরেকটি হলো কবরের কাছাকাছি তারা যেতে পারবে, তারা দূর থেকে কবরকে সালাম দেবে বা কবর চিনে আসবে, তবে উত্তম হলো তারা কবরের পাশে না যাওয়া। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সালাতে মেয়েদের পায়ের পাতা ঢেকে রাখা কি আবশ্যক? আচ্ছা, সালাতে আমাদের দেশে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্যের বড় একটা ওয়াজ আমরা সমাজে শুনতে পাই। আলেমরা বলেন যে কোনো তফাৎ নেই, আবার আলেমরাই বলেন অবশ্যই তফাৎ আছে। মেয়েরা যখন সেজদা দিবে তখন আটো সাটো হয়ে জড়সড় হয়ে সেজদা দিবে, যেন তাদের স্তন ঝুলে না যায়, পর্দার ব্যাঘাত না ঘটে। যখন তারা সেজদা দিবে আটো সাটো হয়ে সেজদা দিবে, হাতগুলো বিছিয়ে দিবে, কারণ তারা মেয়ে, তাদের সম্পূর্ণভাবে পর্দাটা যেন খেলাফ না হয়। আসলে এই কথাগুলো পুরোটাই বানোয়াট, হাদিসের সাথে একেবারেই সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবেই যেভাবে তোমরা আমাকে দেখেছো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ, স্ত্রী, নাম কইতে, তারপরেও দেখবেন কখনোই আয়েশাকে বলেন নাই আয়েশা তুমি এইভাবে সালাত আদায় করো, উম্মু হাবিবা, উম্মু সালামা অথবা যায়নাব, সাউদা তুমি এইভাবে সালাত আদায় করো, কখনোই বলেন না। একই সাথে 9 জন স্ত্রী বসবাস করেছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা ছিলেন, তাদেরকেও কখনো বলেন নাই। সুতরাং যেহেতু একটাই কথা, একরকম সালাত হবে। কিছু পার্থক্য যদি থাকে তাহলে হবে কি, তাদের মাথা থেকে নিয়ে পা ঢাকা পর্যন্ত এক কাপড়ে সালাত আদায় করতে হবে। এটা হলো মেয়েদের, এটা পদ্ধতিগত কোনো পার্থক্য নয়। 2 নাম্বার, মেয়েরা ইমামতি করার সময় সামনের কাতারে একজন দাঁড়াবে না, তারা কাতারের মাঝে দাঁড়িয়ে ইমামতি করবে। আর 3 নাম্বার, যে ওরা সালাতে ভুল ধরিয়ে দিতে চাইলে সুবহানাল্লাহ না বলে, পুরুষরা সুবহানাল্লাহ বলবে না বলে, তারা কোনো আওয়াজ করবে, উরুর সাথে মারবে অথবা হাতের সাথে এভাবে মারবে অথবা এইভাবে মারবে, মেরে শব্দ করে ইমামকে জানান দেবে যে আপনার ভুল হচ্ছে। এই 3টা পার্থক্য ছাড়া দুনিয়াতে আর কোনো পার্থক্য কোনো মুহাদ্দিস কেউ করেন নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে কোনো কথা বলেন নাই যে তাদের সালাতে পার্থক্য আছে। পার্থক্য সংক্রান্ত কথাগুলো সবই জাল এবং যায়িফ। সালাতের রুকুন কয়টি ও কি কি, এবং ওয়াজিব কয়টি ও কি কি? ওয়াজিব হলো 14টি আর রুকুন হলো 7টি। আমরা জানি প্রথম রুকুন হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমার ক্ষেত্রে আমাকে একটু বলতেই হবে, আমি যাই হোক বলতেই হবে, আপনারা যখন পরে গিয়ে সালাত শুরু করেন, আপনি জামাত ফেল করেছেন, ইকামত সহ শুরু করেন, আপনি যখন গেছেন তখন দেখছেন ইমাম সাহেব সেজদাতে, তখন আপনি কি করবেন? মনে হয় আপনাদের মাথায় আসতেছে, যখন ইমাম সাহেব রুকুতে, মুসল্লি ইমাম মুক্তাদি সবাই রুকুতে, আপনি মসজিদে ঢুকেছেন, আপনি তখন কি করবেন? আচ্ছা, সুন্দর, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবেন। হাত বাঁধেন না বাঁধেন এটা আপনার ব্যাপার, বাঁধতে পারেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবেন। শেষ,
এরপরে আবার আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। যদি আপনি মসজিদে এসে, আল্লাহর কসম, আমি এটা কেন বলতেছি, এটা 2 দিন আগে আমি এক মসজিদে আলোচনা করেছি। আপনি মসজিদে এসে আল্লাহু আকবার বলে যদি আপনি সিজদায় চলে যান, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, অবশ্যই আপনার নামাজ হবে না। কারণ আপনি তাকবীরে তাহরিমা দেন নাই। তাকবীরে তাহরিমা এত স্পর্শকাতর, তাকবীরে তাহরিমা ছাড়া যদি আপনি 4 রাকাত সালাতি কমপ্লিট করেন সালাম পর্যন্ত, তারপরে যদি আপনার স্মরণ হয়, তাহলে কি সাহু সিজদা দিবেন নাকি করবেন? পুরো সালাত আবার আদায় করতে হবে। এখানে কোনো সাহু সিজদা নেই। রুকুন ছুটলে কোনো সাহু সিজদা দিতে হয় না, বা এটা কোনো জরুরি নয়। রুকুন ছুটলে ওটা আদায় করতে হয়। ওয়াজিব ছুটলে সাহু সিজদা দিলে মিটে যায়। কিন্তু রুকুন, একটা সিজদা ছুটে গেল, সিজদা রুকুন। তাকবীরে তাহরিমা এটা হচ্ছে রুকুন। 2 নাম্বার দাঁড়ানোটা, এটা হচ্ছে রুকুন। এই জন্যই যারা বসে বসে সালাত আদায় করেন, তাদের সক্ষমতা এবং ক্ষমতা এটা বিবেচনা করে আপনি বসে সালাত আদায় করবেন। হেঁটে হেঁটে এসে চেয়ারে বসে তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করবেন, আপনি একটা রুকুন ছেড়ে দিয়েছেন। আপনার নামাজ হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন। এই জন্য আপনাকে দাঁড়াতেই হবে। দাঁড়িয়ে আপনি তাকবীরে তাহরিমা দিবেন, হাত বাঁধবেন। আপনি অপারগ দাঁড়াতে পারছেন না, তাহলে আপনি বসবেন। আমার কথা কি ক্লিয়ার? আপনি দাঁড়াতে পারছেন না, আপনার পক্ষে সম্ভব না, আপনি বসে পড়েন। বসেও থাকতে পারছেন না, আপনি শুয়ে পড়েন। কিন্তু আপনি এসেই চেয়ারে আরামসে বসলেন, ইমাম সাহেব কোথায়, এই আজান একামত দাও ইত্যাদি বললেন, একামত হলো, তারপরে আপনি আল্লাহু আকবার বলে এখানে সালাত শুরু করলেন। তা আবার হাতওয়ালা চেয়ার আছে, এখন আরামসে নামাজ পড়লেন। এই নামাজ, এগুলো নামাজ নয়, কারণ তাকবীরে তাহরিমাই হচ্ছে না, কিয়ামও হচ্ছে না। 3 নাম্বার সূরা ফাতিহা। না, 3 নাম্বার হলো, হ্যাঁ ঠিক আছে, 3 নাম্বার হলো সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহাটাও হলো রুকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার সালাত নাই মানে নামাজ শুদ্ধ নয়। এটা ফেক ঢুকে গেছে এখানে। ফেক ঢুকে গেছে কেন? এখন আমরা অনেকেই বলতেছে কি, কোরআন তেলাওয়াত করা যাবে না। ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবে ইশা ফজরে যেহেতু ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, আমরা ফতোয়া নিয়ে নিলাম যে এখানে সূরা ফাতিহা পড়া যাবে না, মুক্তাদিরা পড়বে, শুধু ইমাম পড়বে। দলিল, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে এই মানব জাতির জন্য। দুনিয়ার কোন মুহাদ্দিস, আল্লাহর নবী সহ পৃথিবীর কোন সাহাবী, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, পরবর্তীতে আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুজাদ্দিদিন যারা আছেন এবং ফুকাহা, তারা দুনিয়ার কেউ বলেন নাই এর অর্থ সূরা ফাতিহা না পড়া। কেউ বলেন নাই। আপনি বললেন কেন? আপনার মাযহাবে আছে তাই বলে এটা বলতে হবে? আপনি কোরআন আয়াত দেখেন, কোরআন আয়াত পড়েন, আপনি মিলান এই আয়াতটা কেন নাযিল হয়েছে, শানে নজুল দেখেন। ওই আয়াত আমি কিছুক্ষণ আগে পড়েছি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে কাফের সম্প্রদায়েরা, যখন মুমিনরা কোরআন পড়ে সেখানে গিয়ে গন্ডগোল ফাসাদ সৃষ্টি করো, যেন কোরআনের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত আয়াত নাযিল করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। খবরদার গন্ডগোল করবা না, কোনো পেঁচাল পড়বা না। যদি কোরআন পড়া হয়, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এটা আল্লাহ বললেন, আর আপনি এটা নামাজের মধ্যে নিয়ে আসলেন কেন? এটা তো নামাজের সাথে সম্পৃক্ত না, সালাতের মধ্যে নিয়ে আসলেন।
না, এটা সালাতের মধ্যে না। এই জন্য সূরা ফাতিহা পড়া রুকুন, ফরজ, কোনো কথা নেই। আপনি আরো ভাগ করলেন কি ইমাম, মুক্তাদি, মাগরিব, এশা, জোহর, আসর, এই ভাগগুলো পুরোটাই বানোয়ার ভাগ ভাই। যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে অথবা আমার উপর রাগ হচ্ছে, তাহলে আমার সাথে একটু আসেন, বসেন, একটু গল্প করি, সমস্যা নেই। ভুল আমারও হতে পারে, আপনি তাহলে মিলাইয়ে দেখেন, মিলাইয়ে দেখবেন সূরা ফাতিহা পড়ার কথা আছেই। এটা নিয়ে আমার নবী কথা ব্যাখ্যা করেন নাই, আমার সাহাবীরা কথা ব্যাখ্যা করেন নাই। আমি যদি নতুন ভাবে ব্যাখ্যা দিই তাহলে কি হয়? হ্যাঁ, কোথাও তো ব্যাখ্যা চলবে না। সূরা ফাতিহা পড়বেন না ইনশাআল্লাহ? সূরা ফাতিহা আমার উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এবং পরিচিত একজন উস্তাদ, এখন সালাফি বিদ্যান প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ আর রুহাইলি। উনি প্রতিদিন মসজিদে নববীতে দার্স দেন। ওনার বক্তব্য শুনবেন। উনি বলছেন, আল্লিমু আওলাদাকুম সূরাতুল ফাতিহা ফাইন্নাহা ক্বাদ ইয়াকুনু নাজাত। তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শেখাও। কেন? সূরা ফাতিহা প্রতিদিন মিনিমাম 17 বার পড়া হয় ভাই। কয়বার পড়া হয়? 17 বার পড়া হয়। বেতের পড়লে 18 বার হবে এক রাকাত, সুন্নাত সহ পড়লে প্রায় 30-32 বার হয়ে যাচ্ছে। তার মানে এতবার সূরা ফাতিহা আপনার সন্তান পড়বে। সূরা ফাতিহার মধ্যে যতগুলো অক্ষর আছে, অক্ষর অনুযায়ী যদি তার নেকি দেওয়া হয়, আপনি যে আজকে শিখিয়ে দিয়েছেন, ও আজীবন ওর কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আর আপনি যেখানেই থাকুন না কেন, দুনিয়া অথবা আখিরাত, কবরে যেখানেই থাকুন না কেন, তার যতগুলো নেকি হবে শিখানোর কারণে আপনিও ততগুলো নেকি বসে পাবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা শিখাবেন আপনি আপনার সন্তানকে, ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না? আচ্ছা, তারপর সূরা ফাতিহা আছে, এরপরে হচ্ছে কিরাআহ। কিরাআতটা হচ্ছে রুকুন। কিরাআত পড়তে হবে, কিরাআত না পড়লে বিপদ। পড়তেই হবে, এক আয়াত হলেও পড়বেন, এক আয়াত হলেও পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন তো আমার সাথে, দুইটা আয়াত মাত্র। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখন এটা শুনলেন আমার নবী বললেন ওয়াজিবাত। সাহাবীগণ বললেন, কি ওয়াজিব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, ওই যে একজন লোক আমার সামনে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাতে 4টি আয়াত, তার মধ্যে মাত্র অর্ধেক 2টা আয়াত পড়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াতের এত ফজিলত, সুতরাং কুরআন পড়বেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার জন্য যেটা সহজ হয় সেটা পড়ো। কেউ বলবেন আগে না পরে, পরে না আগে, ছোট না বড়, বড় না ছোট, কিছুই না ভাই। নিয়ম হলো আপনি সিরিয়াল পড়বেন, কিন্তু কোথাও একটা হাদিস আপনি পাবেন না সিরিয়াল ব্রেক করলে সমস্যা আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজাল একই সূরা 2 রাকাতে পড়েছেন। আমাদের এলাকায় যদি ইমাম সাহেব পড়ে, তাহলে ইমাম সাহেব চাকরি বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী পড়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তেলাওয়াত পড়া, তারপরে রুকু করা। রুকু, এটা হচ্ছে রুকুন। রুকু করবেন। আল্লাহর নবী বলে ফাআযিমু ফীহি রাব, তোমরা রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে সালাতে তোমরা রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে, যারা মানে কি, জামাতের সাথে যারা আছে, তাহলে রুকু করবেন। এই রুকুর মধ্যে আপনি আল্লাহর মহত্ব বর্ণনা করবেন। কি বলবেন? সুবহানা সুবহানা রাব্বিয়াল আযীম। এটা একবার বলতেই হবে, ওয়াজিব। এই যে ওয়াজিব যে 14টা আছে, ওটা এক এক আসলে বলা সম্ভব না। ওয়াজিব এটা, সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলতেই হবে। এবং এ বিষয়ে যদি বলি তাহলে কথা লম্বা হবে, লম্বা করছি না আমি। সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলার কথা যেটা হাদিসে আছে, এটা সহিহ হাদিস। 3 বার বলার কথা কেন আছে জানেন? খুব চমৎকার জিনিস, মনে রাখেন। মাথা নত করলেই রুকু হয়ে যায়। মাথা নত করলে রুকু হয়ে যায়। যদি আমি না পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম পড়লাম না, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, উঠে চলে আসলাম, নামাজ কি হবে নাকি বাতিল হবে?
বাতিল হবে না, হবে, বাতিল হবে না। কেন? আপনি এটা পড়েছেন আল্লাহর উদ্দেশ্য রেখে। আল্লাহর উদ্দেশ্য হলো মাথা নত করা। মাথা নত করে কিনা? মাথা নত করলেই আপনার রুকুটা হয়ে গেল, রুকুন পার হয়ে গেলেন। কিন্তু 3 বার পড়ার কথা কেন আছে? রুকুতে গিয়ে ধীর স্থির ভাবে 3 বার তাসবিহ পড়লেই আপনার রুকুটা সুন্দর হবে। যদি আপনি একবার পড়ে উঠে চলে আসেন তাহলে রুকুটা সুন্দর হবে না। তার মানে ওই রুকুকে, এই রুকুনকে সুন্দর করার জন্য তাসবিহটা পাঠ করা। অনুরূপভাবে আমি এখানে বলে দিই, সেজদা যেটা, সেজদাতে 3 বার বলতে হয়। কেন? সেজদাতে যাওয়াটা হচ্ছে ফরজ। সেজদার মধ্যে যদি আপনি একবারও কিছু বলেন, সেজদা হয়ে যাবে, এর কারণে নামাজ বাতিল হবে না। সেজদা হলো রুকুন, সেজদা হলো রুকুন। এই সেজদাটা যদি আপনি একবারও কিছু না বলেন, আপনার সেজদা হয়ে যাবে, কিন্তু সেজদাটা সুন্দর হবে না। সুন্দর সেজদা যদি দিতে চান তাহলে সুন্দর করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান। গতকালকে আমি যেখানে মাগরিবের সালাত আদায় করেছি, সেইখানে মাগরিবের সালাতে আমার সামনে যিনি সালাত আদায় করছিলেন, তিনি খুব দ্রুত সালাত আদায় করছেন। তো আমার কাছে একটু মনে হলো, আমি তখন বসে আছি, উনি সালাত আদায় করছেন আমার সামনে। তো আমার মনে হলো যে দেখি উনি সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলছেন। এটা আপনাদের বিশ্বাস নাও হতে পারে। গতকাল মাগরিবের কথা আমি বলতেছি, আজকের মাগরিবে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি সুবহান রাব্বিয়াল আ'লা একবারও বলতে পারি নাই, উনি সেজদায় গিয়ে আবার উঠে আসছেন। ভাই, সেজদা হবে না, সালাত হবে না। কাকে ঠোকর দেওয়া এটা কোনো সেজদা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা বসে থাকে, বসে থাকে, বসে থাকে, বসে থেকে ঠিক যখন সূর্য হলুদ হয়ে যায়, ডুবা ডুবা হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে তারা সালাত আদায় করে। তারা বেশি কিছু বলেই না। ইল্লা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহর নবী বলেন ফাতিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। ওরা এইভাবে রুকু সিজদা করে সালাত শেষ করে। মনে রেখো, এগুলো হচ্ছে মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। নাউযুবিল্লাহ। এভাবে নামাজ পড়বেন না। এবং সর্বশেষ তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, এটা পড়া, এটা পড়াটা হচ্ছে ফরজ। আর দুরূদ পড়া, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাহ? তিনটা মত আছে, তিনটা মত আছে, তিনটা মতই শক্তিশালী। আহলে সুন্নাহ ওয়াল জামাআর মত হলো এটা হলো ওয়াজিব, এটা ওয়াজিব। এইজন্য এটা যদি কেউ ছুটিয়ে দেয় তাহলে তাকে সাহু সেজদা দিতে হবে, তাহলে আবার তাকে সালাত আদায় করতে হবে না। সর্বশেষ আমার শেষ রুকুন হলো সালাম আত-তাসলিম। যদি সালাম না ফিরায়, এমনি উঠে চলে যায়, তাহলে পুরো নামাজটাই বাতিল। তার মানে এটাও হচ্ছে একটা রুকুন। কিন্তু আপনি দেখবেন যে কোন মাযহাবে আছে শেষ বৈঠকে যদি কারো ওযু ছুটে যায় তাহলে আর তাকে সালাম ফিরানো লাগবে না, ওর নামাজ কমপ্লিট হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একবারে ভুল এবং জাল কথা। যাই হোক, সালাতের রুকুনগুলো আলোচনা হলো, অন্তত সেগুলো আমরা ভালোভাবে আদায় করি। একবারে তাকবীরে তাহরিমা, দাঁড়ানো, সূরা ফাতিহা পড়া, তারপরে কিছু সূরা পড়া, রুকু করা, সিজদা করা, সাথে সাথে আরেকটা আছে, এটা তো বলতেই হবে, না কেরাত তো বলেছি, আরেকটা আছে বলিনি আমি। রুকু করা, সিজদা করা, শেষ তাশাহুদ পড়া এবং সালাম ফেরানো। আরেকটা যেটা বলিনি তা হলো তা'দিলে আরকান। বুঝতে পারলেন? তা'দিলে আরকান এবং মুআমালাত, মুআলা ধারাবাহিকভাবে করা। রুকুর আগে সিজদা নয়, রুকুর আগে সিজদা নয়। অথবা এটা পড়ার পরে আমি ওইটা পড়বো, আগে সূরা ফাতিহা পড়ে নি তারপরে সানা পড়ি, এইভাবে চলবে না। আমি রুকুর দোয়া সিজদায় বলবো, সিজদার দোয়া রুকুতে বলবো, এটা হবে না। আমি সিজদা থেকে ওঠার সময় বলবো রব্বানা লাকাল হামদ, চলবে না। সে রুকু থেকে ওঠার সময়
না রুকু থেকে ওঠার সময় এটা বলবো, সেজদা থেকে ওঠার সময় এটা বলবো না, আমি রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলবো, এগুলো চলবে না। এটাও হচ্ছে রুকু, মনে রাখবেন, এটাও রুকু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই আলোচনা থেকে বারাকা দান করেন। যারা শেষ পর্যন্ত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদটা দিয়েছিলেন, সেই সুসংবাদটা আপনারা আবার নিয়ে যান। আল্লাহ নবী বলছেন যে কুমু মাগফুরান লাকুম, তোমরা যাও, বাড়ি যাও, তোমাদের সবাইকে ক্ষমা করা হয়ে গেছে, তোমাদের সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।